তো জি আর একটু আসবো, ধরো ডেইলি পার পার্সনে 10টা করে পাঠাইতে হবে মেসেজ, দ্যাটস ইট। আমি দূর বুঝি, মানে ধরো আমি যদি শুক্রবারটা বাদ দেই জি বা তোমরা অফ ডে যেদিন ধরবে ধরো, তো আমি হলো হিসাব করতেছি আমরা জন প্রতি 60টা কোম্পানি রিচ আউট করার ট্রাই করব, সেটা যেভাবে হবে হোক, ঠিক আছে? তাইলে জি আমি তোমাদেরকে কয়েকটা স্ট্র্যাটেজি এখন আরো হাতে দিয়ে দিই। এখন তো মোটামুটি সবাই ফ্লুয়েন্ট হয়ে গেছে, আমরা কি লিখবো আসলে ওদের কি লিখতেছি, ঠিক আছে না? হ্যাঁ ভাই ফাইন। তাইলে আমি একটু মেসেজ রিচ আউটে চলে যাই। আর 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 রিচ আউট মেসেজেস, ফাইন। আর কথা হলো, যে ক্লায়েন্ট ল্যান্ড করাইতে পারো, ফার্স্টে হলো আমি সবাইকে একটা ট্রিটে যাব, দেন হলো সবাইকে একটা মানে ক্যাশ শেয়ারিং অপরচুনিটিতে নিয়ে যাব। এটা হলো টিম ওয়ার্ক, তোমাদের টিমের উপর, মানে যে আনতে পারবে আর আনুক লিড। যদি ধরো সবাই লিড আনতেছিল, তখন আমি বলতে পারতাম যে যে বেশি লিড আনতে পারবে, কথা বুঝতে পারছো? জি এখন ভাই হলো তোমরা একটা টিম, তোমরা কাজ করে একটা ইয়ে আনতে পারলে ওটা থেকেই ইয়া হবে, ঠিক আছে? এখনো তো আমাদের 1 মাস হয় নাই, আমরা জাস্ট শুরু করছি, সো লেটস সি। তাহলে আমরা কয়টা ইন্ডাস্ট্রিতে গেলাম: অ্যাডভার্টাইজমেন্ট, সফটওয়্যার, সোলার এনার্জি, ঠিক আছে? জি ভাই এখন আমরা আরেকটু টার্গেটে যাই। প্রোডাক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার গেছে, তো আরেকটা ইম্পর্টেন্ট মানুষ অ্যাড করি। এটা পুরো একটা আলাদা ইয়া টার্গেট। এখানে হলো কন্টেন্ট ক্রিয়েটর, মানে ইন্ডাস্ট্রিটা হলো কন্টেন্ট। এটা জি যদিও অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পড়ে, তারপরে কন্টেন্ট আমি লিখে দিলাম কন্টেন্ট ক্রিয়েশন। হইতে পারে ইউটিউব, সরি, ইউটিউব অর ইনস্টাগ্রাম অর টিকটক। বাট আমরা চেষ্টা করবো বাংলাদেশি না রিচ আউট করার জন্য, এটা আর একটা, এটা নিয়েও কাজ করতে পারো কেউ চাইলে। হ্যাঁ, ওটা কিরকম? আহ, তাহলে টাইটেলটা হলো ওর মোস্টলি ডিজিটাল, না কন্টেন্ট ক্রিয়েটর, সরি, কন্টেন্ট ক্রিয়েটর। তাহলে আমি এটা একটু এক্সপ্লেন করতেছি, আমি সবগুলাতে আসতেছি যে আমরা ভাই স্কিপ করতেছি কেন, না স্কিপ করতেছি না। আমরা হলো আমি এটা ফাইন্ড আউট করে আরেকটা জিনিস মানে করতে পারছি আর কি, সর্ট আউট করতে পারছি। তাহলে কন্টেন্ট ক্রিয়েটররা কারা? ধরো ইউটিউব, ইনস্টাগ্রামে খুব বেশি ইনফ্লুয়েন্স আসে এমন না, মিডিয়াম রেঞ্জে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, স্মল টু মিডিয়াম ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? আচ্ছা, ও কি এখন একটু ইম্পর্টেন্ট জিনিসটা শোনো। এই জিনিসটা কি, ধরো আমি হলো তোমার কথার কথা টেক ভিডিও বানাই, আছে না অনেকে টেক রিভিউ দেয়, জি ভাই আবার অনেকে গ্যাজেটস আছে না মেয়েদের জন্য ইজি হলো, অনেকে আছে না মেকআপ আর্টিস্ট, জি বা অনেকে আছে ট্রাভেলিং ব্লগ করে, অনেকে আছে রিয়েল এস্টেট ব্লগ করে। যেমন আমি একটু দেখাই কিভাবে ওদের ফাইন্ড আউট করবো। ইউটিউবেরটা হলো, ইউটিউবে গেলাম, ঠিক আছে? আপনার স্ক্রিন অফ স্ক্রিন তো শেয়ারই আছে, একটা মিনিট আমি স্ক্রিন দিচ্ছি। অফ আছে অফ আছে, আচ্ছা আমি আবার শেয়ার দিচ্ছি। ও মাই ব্যাড। আচ্ছা, এই যে ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর ফর এক্সাম্পল আমরা মেকআপ ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার, আচ্ছা মেকআপ ইনফ্লুয়েন্সার না, এখন ধরো আমি বলি ওমেন ই কমার্স ইনফ্লুয়েন্সার। আচ্ছা, তাহলে ক্লথিং ব্র্যান্ড, ওর একটু চেক আউট করে কি অবস্থা ওর। ধরো ওর ইনস্টাগ্রাম, না ওর এসইও, কন্টেন্ট মার্কেটিং, পিপিসি অলরেডি এগুলোতে আছে, ঠিক আছে না? জি ভাই সো ওকে আমাদের দরকার নেই। ধরো ইনফ্লুয়েন্সার খোঁজার জন্য আমি আরেকটা অপশন আমি খুঁজে বের করব, দাঁড়াও তো দেখি। ইনফ্লুয়েন্সার
মার্কেট প্লেস। আচ্ছা, এখানে দেখি 5 easiest way to find এটা কি মোডাস? আচ্ছা, এটা ইয়া না, মান্থলি $99। আচ্ছা, এটা আমরা ট্রাই করবো না তাইলে, আপাতত এই সিস্টেমটাতে না যাই। জি ধরো আমি যেটা বলতে যাচ্ছি, ধরো এই মেয়েটা, ওর কিন্তু 5.99 সাবস্ক্রাইবার, তার মানে মোটামুটি ইম্প্যাক্টফুল আর কি, বুঝছো? ও কিন্তু মোটামুটি নতুন, অত বেশি ইয়েও না, ফেমাসও না। তারপর ধরো ওর এখানে চেক করলা, জি ভাই। ওর ইনস্টাগ্রাম চেক করলা, ওর মাই স্মল বিজনেস চেক করলা। ওর ইনস্টাগ্রামও খুব বেশি না, মোটামুটি 15K, 10 থেকে 20K পর্যন্ত মোটামুটি, হ্যাঁ। জি ওর ইয়া দেখা যাচ্ছে না, ওর একটু ওয়েবসাইট দেখা যাচ্ছে না, ও হলো নিউ ইয়র্কে থাকে, নয়সিতে থাকে। তো ওর এই যে ওর হলো, ও ইয়ার বিজনেস করে, ও তোমার এটা ওর সাইড বিজনেস আছে, এটা হলো তোমার মেকআপের মোস্ট প্রবাবলি, হ্যাঁ, ঠিক আছে। ভাই। তাইলে এবার সুন্দর, এখন হলো ওকে রিচ আউট করার অনেকগুলো অপশন পাওয়া যাবে। এর মধ্যে একটা হলো তোমার ইনস্টাগ্রাম, আর হলো ওর ইমেল খুঁজে দেখো কোথায় আছে। নিচে মনে আছে। ভিউ ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এই তো সুন্দর, হ্যাঁ। জি ভাই। ওরা হলো এটার মধ্যে একটা ইমেল দিয়ে দাও, যে হুম, কি লিখবা, আমি এটা দেখাইতেছি। হ্যাঁ মেরিলা, ঠিক আছে। মানে চিন্তা করো তুমি এগুলা কি হবে। হাই মেরিলা, I can see you are doing great as an uh, influencer. Influencer. I'm reaching out from waivers. Waivers with an offer to have a partnership with you. With you. Maybe sometimes. অফার পার্টনারশিপ উইথ ইউ, কি কি দিবে, ও হলো রেফার দিবে আমাদেরকে। উইথ ইউ, ইউ ক্যান মেবি ইউ ক্যান রেফার টু সাম অফ ইউর, এটা একটু আমরা ঠিক করব জিপিটি কে দিয়ে, বাট আমি মোটামুটি জিনিসটা লিখে নিই। ও হলো আমাদের আমাদেরকে রেফার করে মেবি সামওয়ান ইউ নো হু নিড সোশ্যাল মিডিয়া assistant assistant or stand for web design assistance, অ্যাসিস্ট্যান্ট হবে না, অ্যাসিস্ট্যান্স হবে, হেল্প লাগবে।
assistance, assistance. In exchange for your reference, we can uh, give away 10 hours of free design service, which you can use to create any, which can use you to support your digital presence. For example, YouTube, thumb, Instagram, uh, post, cover, post, mm, digital brochure, email template, setting up a landing page, etc. Let me know how it sounds to you. If you are interested, we can সেট book এ শিডিউল। a meeting with you. এরপরে হলো সেম জিনিস, এই জিনিসটা কথা বুঝতে পারছো? বুঝতে পারছি না, মানে হচ্ছে লাইক ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে হচ্ছে ডিজাইনের যে সাবস্ক্রিপশনটা এটা হচ্ছে আমরা আর কি পাস করব, এর বদলে ওরে হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইনের যে ইয়া কিছু কিছু ইনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্স আছে ফ্রিতে ওগুলো দিব। দিলাম। রাইট রাইট রাইট, ভাই এটার সাবজেক্টটা কি হবে? দিয়ে দিচ্ছি আমি। জিপিটি থেকে দিচ্ছি। সাবজেক্ট ওই আগের মধ্যে হইতে পারে, যে সিকিং ফর পার্টনারশিপ, আর দিচ্ছি, দেখি কি জিপিটি কিছু সাজেস্ট করে কিনা ভালো, আর নাইলে আমি আমারটা দিয়ে দিচ্ছি। আরে ফাক ইট। আমরা এই জিনিসটা ইউজ করবো না, ইনফ্লুয়েন্সার লাইক ইউটা ইউজ করবো না, অপরচুনিটি ফর ইউ, মানে আমরা জাস্ট ওরে দিতেছি ইমেলটা, এরকম বুঝাইতে হবে। জি ভাই। সেটা দেখি, এটা এখানে নিয়ে আসি, এটাও থাকুক, ঠিক আছে। অফকোর্স, আচ্ছা, ফর ইউ। Hey there, I hope this will find out again. Following your journey as an influencer, I must say you're doing an amazing job. I'm reaching out from viewers with an exciting